আজ আমি প্রথম সেহরি খাবো। ঘুমটা অনেক মিষ্টি হলো, যাই উঠি। মিনা উঠো, তাড়াতাড়ি উঠো। তুমি আজ প্রথম রোজা রাখতে যাচ্ছ, আজান দিয়ে দেবে, সেহরিটা খেয়ে আসো। সারা আপা, তুমি যাও, আমি এক্ষুনি যাচ্ছি। আরে বাপ রে বাপ, কে এটা? মিনা নাকি? এই মিনা, তুই কি আমাদের সাথে সেহরি খেতে আসছিস? হ্যাঁ হ্যাঁ রাকিব, আমি রোজা শিখছি। সেহরি খুব গুরুত্বপূর্ণ, এতে রোজা সহজ হয়। সারা ঠিকই কথা বলেছে। সেহরি না খেলে কিন্তু ক্ষুধা অনেক বেশি লাগে। আজ সেহরিতে কি কি রাঁধছ সারাপা? শাক, সবজি, ডিম, মাংস, এমন তোমার পছন্দের সবই আছে। তুমি তাড়াতাড়ি টেবিলে বসো। কিন্তু সেহরি না খেলে কি হবে? সেহরি খেলে রোজা সহজ হয়, সারাদিন না খেয়ে থাকতে হবে, তাই সেহরি খাওয়া অনেক গুরুত্বপূর্ণ। আমি তাহলে টেবিলে বসি। চাচা, আমি কি পুরো দিন কিছুই খাবো না? হ্যাঁ, কিন্তু এর একটা বিশেষ মাহাত্ম্য আছে। মনে রেখো, ক্ষুধা সহ্য করা শারীরিক, আর রাগ নিয়ন্ত্রণ করা এটা হচ্ছে মানসিক একটা ব্যাপার। আচ্ছা, আমি তো খেলাধুলা করতে চাই, আমি কি খেলতে পারবো? খেলা বন্ধ মানে তোমার মন ভিতর থেকে নিয়ন্ত্রণ করা, আর তুমি শান্ত থাকা। ক্ষুধা সহ্য করতে গিয়ে কি রাগ আসবে? হ্যাঁ, কিন্তু এই রোজার মাসটা হলো সব কিছু নিয়ন্ত্রণ করার একটা অপূর্ব সুযোগ এখানে। তাই তোমাদের রাগকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে শিখতে হবে, বুঝছো তোমরা? সকাল পেরিয়ে দুপুর হলো। চাচা, আজ গরম, আমি ক্লান্ত, কিন্তু রোজা রাখছি। এই তো দেখলে মিনা, এটা তোমার ধৈর্যের পরীক্ষা। এখান থেকে তুমি শিখতে পারলে কিভাবে আমাদের মতো অনেক মানুষ এই গরমের মধ্যেও না খেয়ে দিন কাটায়। এভাবে তুমি তাদের কষ্ট বুঝতে পারবে, বুঝছো? তাহলে কি রোজা রাখলে আমি আরো শক্ত মনের মানুষ হতে পারবো? অবশ্যই পারবে। আর যারা ক্ষুধার কষ্ট পায় তাদের অনুভূতিও বুঝতে পারবে। আজ থেকে তাহলে আমি আমার টিফিনের কিছু অংশ আমার দরিদ্র বন্ধুদের দিব। সুন্দর কথা বলেছ মিনা। ছোট ছোট দয়া মানুষের হৃদয় বড় করে দেয়। আমিও মিনার সঙ্গে থাকবো, আর সাথে আমরা দুইজনে মিলে সবাইকে সাহায্য করব। তাহলে আমরা হব সাহায্য টিম। হ্যাঁ, আর আমি হব টিম লিডার। না না, আমরা দুজনেই লিডার। ঠিক আছে, তোমরা দুজনেই লিডার, কারণ ভালো কাজে সবাই সমান। বিকালের দিকে চাচা তাদের ইসলাম ধর্ম সম্পর্কে ধারণা দিতে লাগলো। চাচা, আমি ইফতারের জন্য উত্তেজিত। হ্যাঁ অবশ্যই, কিন্তু মনে রেখো, বেশি খাওয়া যাবে না। পরিমিতি হলো রোজার একটা অংশ। রোজা মানে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য সহানুভূতি। চাচা, আমি চাই আমার রোজা সুন্দর হোক। কি করতে পারি আমি? তোমার মন ও কাজকে নিয়ন্ত্রণ করো, ক্ষুধা সহ্য করো, সব সময় সৎ পথে চলো, আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করো। এটিই হবে তোমার সুন্দর রোজা। আমি আজকে খেলাধুলা অনেক কম করেছি, খুশি? তোমরা থাকো, আমি ইফতার বানাতে যাই। আজান দেওয়ার সময় হয়ে আসলো বলে। সারা আপা, তোমায় আমি
ইফতার বানাতে সাহায্য করি? না মিনা, তুমি আজ এমনিতেই অনেক কিছু শিখেছ। ইফতারটা না হয় আমিই বানাই। এত ছোটতে তুমি রোজা শিখতেছ, এটাই অনেক কিছু। তুমি গিয়ে রাকিবদের সাথে বসো, আমি ইফতার নিয়ে যাচ্ছি। ইফতার ইফতার, মিনা ইফতার খেতে এসো। আমি কি সবার গ্লাসে শরবত ঢেলে দেব? অবশ্যই ঢালবে, কিন্তু সাবধান যেন না পড়ে যায়। এই নাও রাকিব, এটা তোমার জন্য। আর চাচা, এটা আপনার জন্য। ধন্যবাদ মিনা, আজকে তো তুমি পুরোই হোস্ট হয়ে গেছো। হোস্ট মানে? মানে আজকের ইফতারের বস। সত্যি? তাহলে সবাই ঠিক মতো খাবে কিন্তু। ইনশাআল্লাহ। তবে মনে রেখো, ইফতার শুরু হয় খেজুর আর শরবত দিয়ে। চাচা, কেন আগে খেজুর খাই আমরা? কারণ এটা সুন্নত, আর সারাদিন রোজা রাখার পর এটা ধীরে ধীরে শরীরকে শক্তি দেয়। ও, সেজন্য সারা আপা সবার প্লেটে আগে থেকেই খেজুর দিয়ে রাখছে। মিনা, তুমি নিজেরটা নিয়েছো তো? না সারা আপা, আগে সবাই নিক, তারপর না হয় আমারটা আমি নেব। দেখছেন চাচা, মিনা একদিনে কতটা যত্নশীল হয়ে গেছে। হ্যাঁ, রোজা মানুষকে এমনই বানায়। চাচা, আমি কি ঠিকভাবে রোজা রেখেছি? হ্যাঁ, তুমি শুধু ক্ষুধায় নিয়ন্ত্রণ করনি, সাথে মনও নিয়ন্ত্রণ করেছো। দূর আকাশ থেকে আজানের ধ্বনি শোনা যায়। অমনি চাচা বলে উঠল, চলো সবাই দোয়া পড়ি। এখন খেতে পারি সারা আপা? হ্যাঁ, বিসমিল্লাহ বলে শুরু করো। কারণ আমরা সবাই একসাথে খাচ্ছি যে আজ। ঠিক বলেছ, একসাথে খাওয়ার আনন্দই আলাদা। চাচা চলেন, নামাজটা পড়ে নি সবাই। চাচা, লাইলাতুল কদরের রাত এত বিশেষ কেন? এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে করা ইবাদতের সওয়াব অনেক বেশি হয়। হাজার মাস মানে তো অনেক বছর। হ্যাঁ মিনা, প্রায় 83 বছর। তাই এ রাতে সবাই বেশি বেশি দোয়া করে। তাহলে আমি আজ অনেক দোয়া করব, আল্লাহ যেন সবাইকে সুখে রাখেন। আমি দোয়া করব আমি যেন ভালো ছেলে হতে পারি, আর খেলাধুলার সময় দুষ্টুমি না করি। তাহলে তুমি এক আদর্শ ছেলে হয়ে যাবে। তুমি দেখিও আমি কত চেষ্টা করব। চাচা, আল্লাহ কি আমাদের সব দোয়া শোনেন? অবশ্যই করেন। কখনো সাথে সাথে কবুল করেন, আবার কখনো পরে দেন, বা কখনো তোমার চাওয়ার থেকেও অনেক বেশি দেন। ও, তাহলে দোয়া করলে সবসময় লাভই হয়। ঠিক তাই, দোয়া মানুষকে আল্লাহর অনেক কাছে নিয়ে যায়। তাই যত দোয়া করবে আল্লাহ তত কবুল করতে থাকবে। হে আল্লাহ, আমার পরিবার, বন্ধু বান্ধব এবং সবাইকে ভালো কিছু দিন, আর আমাকে ভালো কাজ করার শক্তি দিন। মনে রেখো, ছোট দোয়াও আল্লাহর কাছে অনেক মূল্যবান। চাই পরের দিনও সুন্দর রোজা রাখবো। আমি সব সময় চেষ্টা করব খেলাধুলার সাথে মনও নিয়ন্ত্রণ করতে।
আজকের রাতটা আমার জীবনের সব থেকে সুন্দর রাত মনে হচ্ছে। এটা মনে হওয়া স্বাভাবিক মিনা, কারণ আজকের রাতটা ভালোবাসা আর শান্তিতে ভরা। তাহলে আমরা সবাই কি শিখলাম? রোজার আসল শিক্ষা